কালকে মেঘনার পড়ার ওখানে মিটিংয়ে গেছিলাম, ওখান থেকে আসার পরে খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। তো দেখো এক রাতের ঝড় বৃষ্টিতে কী অবস্থা হয়েছে চারপাশটা। তো খুব বৃষ্টি হয়েছিল, উঠোনে পুরো জল বেঁধে গেছিলো, সেই জলটা সব চলে গেছে। কিন্তু দেখো গাছের পাতাপুতি দিয়ে উঠোনের কী অবস্থা হয়েছে। আর এদিকে মেঘনা দেখো কতগুলো আম কুড়িয়ে নিয়ে এসছে। এই যে সবগুলো আম মেঘনা কুড়িয়ে নিয়ে এসছে, মেঘনার ঠাকুমা গিয়ে। অনেকগুলো আম হয়েছে মেঘনা। কী করবা আম দিয়ে? মাখা করবা? ওঠো মা, ওঠো, হাত পা ধুয়েছো? ঘরে গিয়ে যাও, বই নিয়ে বসো, আমি আসছি। মেঘনা পড়তে যাবে, 5:30টাতে পড়া থাকে, কিন্তু আজকে 7টার থেকে পড়া। হ্যাঁ হ্যাঁ আসছি। তো কালকে তো কারেন্ট ছিল না, মেঘনা পড়তে পারিনি, তার ওর পাশে একটু গিয়ে বসলে একটু ভালো পড়ে আর কি। তো ওর পাশে গিয়ে একটু বসবো এখন। তো পড়তে যাবে 7টার সময়, তো পড়াটা হয়নি, ইংলিশ পড়াটা। তো ওর জন্য বলছি মা আমার পাশে একটু এসে বসো। মা দেখো তোমরা ঝাড় দিচ্ছে, আমি এখন মেঘনার পাশে গিয়ে একটু বসবো। ওর পড়াটা হয়ে গেলে তারপরে যে কাজগুলো আছে বাসি কাজগুলো ওগুলো সারবো। রান্না করে এখন তালা খুলিনি। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। সত্যি ভাগ্য করে একটা শাশুড়ি পেয়েছি দেখো। মানে আমার করার আগের থেকে ওনার করা হয়ে যায়। তো মাকে বললাম যে থাক আমি ঝাড় দিয়ে দেবো একটু বেলার দিকে, কিন্তু শুনবে না, কার কথা কে শোনে। যাই হোক মা উঠোনটা ঝাড় দিচ্ছে এখন, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর অনেক ভোরবেলা উঠেছিল মেঘনার মা, কিন্তু আম কুড়াতে গেছিলো। হ্যাঁ আসছি, চলো আর দেরি করবো না, মেঘনাকে পড়িয়ে দিই একটু। মশাই তো খোলো নি, শোনো মশা না খুব, তাহলে থাক ভিতরে ঢুকে বসে না, থাক ভিতরে ঢুকে বসে না। এই তো খুব মশা, শোনো আমার মশা কামড়াবে। তো চলো মেঘনা একটু পড়া হয়ে যাক, ও এখন একটু পড়বে। সাইকেলে হাওয়া নাই, সাবধানে চালাবে। হ্যাঁ মেঘার ঘুম ভেঙে গেছে। গুড মর্নিং। দিদিভাই কুড়িয়ে নিয়ে এসেছে। গুড মর্নিং, একটু জোরে বলো। ওঠো 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 শোনো, দিদিভাই কুড়িয়ে নিয়েছে। কত আম দেখেছো? ও তো কালকে ঝড় হয়েছিল না, তখন কুড়িয়ে নিয়ে এসেছে। হ্যাঁ ভোরবেলা দিদিভাই কুড়িয়ে নিয়ে এসেছে। ওঠো শোনো, চপ্পল করতে হবে। ব্যাং ব্যাং তো রাত্রেবেলা ডেকেছিল, এখন সবাই ঘুমাচ্ছে। ওঠো। না ব্যাং রাত্রেবেলা ডাকে শুধু। মা যাচ্ছে রেশনে, আজকে রেশন দিচ্ছে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মানে গরম জলটা বসিয়ে দিয়েছি সয়াবিনের জন্য। সয়াবিনের তরকারি করবো এখন। আর মেঘা সবে ঘুম থেকে উঠলো। আরও আগে রান্না বসিয়ে দিতাম, আমি মেঘনার পাশে বসেছিলাম, ও বই পড়ছিল। আর ও 5টার সময় প্রতিদিন পড়তে চলে যায়, 5:30টাতে পড়া থাকে। কিন্তু আজকে 7টা থেকে পড়া, মাধ্যমিকের রেজাল্ট দেবে, তো ওই জন্য একটু দেরিতে আর কি পড়া ওদের আজকে। বিকালে পড়াটা আজকে ছুটি। হ্যাঁ বাবা ওঠো। হ্যাঁ শীত করছে, বলে আসবা, আসো। আর আমি প্রথমে আগে আগুন জ্বালিয়েছিলাম উনুনে, তারপরে হাতটা একটু ছেঁকে তারপরে রান্নাটা বসিয়েছি। এত শীত লাগছে কি বলবো, তো শীতে পুরো কাঁপাচ্ছে, গায়ে জ্বর এসছে বুঝতে পারছি। তো ওই জন্য কম্বলটা খুলছে না গা থেকে, খুব শীত করছে। তোমার বাবার কোলে যাও। হ্যাঁ আমি সয়াবিনগুলো সিদ্ধ বসিয়ে দিই, একটু নেও তো, যাও তোমার বাবার কোলে যাও। কাঁদে ওঠো, কাঁদে।
এত শরীর খারাপ বাদিয়েছি কি বলবো, ঠিকই হচ্ছে না। চলো রান্নাঘরে একটু কাজবাজগুলো গুছিয়ে নিই, পেঁয়াজ রসুনগুলো ছাড়াতে হবে, মশলা করতে হবে, তো তারপরে আম কেটে দাও। সকাল সকাল এখন আম কেটে দেবো, পেকে গেছে তো আমটা, একটা বাটি নিয়ে এসে যাও। বাবা তুমি ও কি বান্ধে দেবে? আমার বাবুর বলে প্রচন্ড শীত করতে বলে এইটা বান্ধে দিছি। উনুনেই রান্না করছি আজকে, কারণ না আমার খুব শীত করছে। তো মেঘা বলছে কি মা আমারও শীত লাগছে, তো আমার গায়ে যে কম্বলটা ছিল ওর গায়ে ওর বাবা জড়িয়ে দিয়েছে। পাশে বসে আছি তো এখন বেশি শীত লাগছে না। আর সোয়াবিনগুলো যে গরম জল করেছিলাম ভিজিয়ে দিয়েছি, আর এই যে পেঁয়াজ রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে। মেঘা এখন বলছে আম খাবে। মেঘনা বলে গেছে সকালে মা সোয়াবিন আলু তরকারি করবো, তো করছি। আর একটা হাত কই তোমার, খেতেই হবে সকালে। আবার সকালবেলা আম খাবা মা? তো পাকা না রে বাবা, এ তো এমনি মানে শুকিয়ে পেকে গেছে, জানি না ভালো হবে কিনা। এখনো আম পাকিনি মা? এ পাকা আম উঠেছে বাজারে? না এখন উঠেনি না, আর যদিও ওটা কার বাড়িতে পাকা। এখনো কার্বাইট ওগুলো ভালো না। কালকে খুব ঝড় হয়েছিল, কালকে মিটিংয়ে গেছিলাম মেঘনার পড়ার ওখানে, ওখান থেকে মানে আসছি তখনই খুব মেঘ, আসার পরে সেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ও আমি ওই কাঠিটা খাবো। এই আটিটা খাবা, এটা ভালো না, শোনো পোকা হয়ে গেছে মনে হয়। আঠি। আটি ভালো না শোনো, এইগুলো খাও, কেন হাত কি করে বের করবো, করে দেবো আমি। এবার খাও, বন্ধুদের একটু দাও, একটু দাও বন্ধুদের। না প্রতিদিন অনেক কিছু প্রতিদিন অনেক কিছু তো আজকে দেবে না, একটুখানি দাও, না একটুখানি দাও, এখানে প্রতিদিন দেওয়া বলে আজকে দেওয়া না, তাই তাহলে তো ভালো বুদ্ধি। দাও বন্ধুদের খেতে, দাও একটু বন্ধুদের। না কেন না দিব না দিব না দিব না। এক পিস আম দাও, একটুখানি আম দাও, সবার খেতে ইচ্ছা করছে, তুমি আম খাচ্ছ না, একটুখানি খা। দাও। দেবা না বন্ধুদের? দিয়েছি তো। ভালো করে বলো তো, দাও দেখছি তুমি দাও। দাও। এনে বন্ধুরা খাও। কেমন লাগলো? খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে, টক না মিষ্টি? তরকারি। টক আর মিষ্টি। আবার তোমার ঠান্ডা লাগছে নাকি বা? ওর ঠান্ডা লাগেনি, ওর শীত করছে। তুমি তাড়াতাড়ি রান্না করে কটার সময় কাজ হোক। কটার সময় কাজ যাবে তুমি? 8টা কুড়ি গাড়িতে। তা আমি রান্না বসেছি সেই 7টার পরে, মেঘনাকে পড়াচ্ছিলাম, হয়ে যাবে আমি যাওয়ার আগে। এই দেখো আমুলা বন্ধুরা। খাবা? আর কি বলো, ভাত তো বসিয়ে দিচ্ছি, অনেকক্ষণ আর একটু হলে হয়ে যাবে। দেখতে না হাওয়া উঠতেছে। গরম তো। দেখো না কত। আমার বড় মেয়েটা কোনো সবজি খেতে চায় না, এইগুলো যদি রান্না করে দেওয়া হয় ও খুব ভালো খায়। আমিও তো ভালো খাই। হ্যাঁ তুমি তো ভালো, ভুল হয়ে গেছে, আমার ছোট মেয়েটাও ভালো খায়। একটু লবণ দাও। একটু লবণ দেবো, একটুখানি দাও। এবার মাখিয়ে মাখিয়ে খাও, মাখে মাখে বলে মাখে মাখে মাখিয়ে মাখিয়ে খাও, তাই বলেছি। ও তোমার একটু কানে বেশি শুনো তো বলবো। তুমি কেন বেঁচেছো তো না? না রে বাবা, আমি একটু কম শুনি। বমাও কম করে। বড় কম শুনি, আমি কম শুনি। জামাই পুরো পড়ে গেছে। এরাও কামলা আমিও যাই। চলো এগুলো একটু গুছিয়ে। তখন তো দেখলে রান্না করছিলাম, তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে। তো এখন রান্না করেছি সয়াবিন আলুর তরকারি, আর ওখানে আম ভাজা, আর এটা হচ্ছে মানে সিদ্ধ করা আলু ভেজেছি, আর কটা সয়াবিন ভাজাও আছে। মেঘা খুব ভালো খায়, আর এটা দুবোনেরই খুব পছন্দের রান্না হয়েছে আজকে। আর তোমাদের দাদাভাই খেয়ে কাজে বেরিয়ে গেছে আজকে, আর ওটা শ্যুট নেওয়া হয়নি কারণ খুবই ব্যস্ত ছিলাম। মা ওদিকে রেশনে গেছিলো, আমি ওখানে গেছিলাম একটু। আর মেঘার খুব খিদে পেয়ে গেছে, মেঘনা পড়তে গেছে, আর বাড়ি আসেনি, ওখান থেকেও দাদা বাড়ি চলে গেছে। তো ফোন করেছিলাম, বলছে বিকালবেলার দিকে বাড়িতে আসবে। তো চলো বন্ধুরা, রান্নাবান্না তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই এখন। আর এদিকে দেখো
এই যে দুধটা বসিয়ে দিয়ে গেছে, কাকু দিয়ে গেছে, আর মা ওদিকে ফুল পাড়ছে। ফুল পাড়া হয়ে গেলে মাও ভাত খেয়ে নেবে। তো মেঘাকে খাওয়াতে খাওয়াতে মার ফুলগুলো পাড়া হয়ে যাবে, তারপর মা আর আমি একসঙ্গে খেয়ে নেবো। এই যে মা ওদিকে ফুল পাড়ছে। আজকে বেশি ফুল ফোটেনি, প্রত্যেকদিন অনেকগুলো ফুল ফোটে। কালকে হয়তো বৃষ্টির জন্য অনেকগুলো কড়ি ভেঙে পড়ে গেছে, ওই জন্য বেশি ফুল ফোটেনি। হ্যাঁ হ্যাঁ, রং করছো? দেখি কিসে রং করছো, একটু দেখে আসি। কই বাবা, কি সুন্দর এঁকেছি আমার সোনাটা। কি এঁকেছো? এটা একটা পুতুল আছে। পুতুল এঁকেছো? হ্যাঁ, এটা হলো মুখ। খুব সুন্দর লাগছে। কি তোমার পুতুলের নাম? এই গালে এই দুটো কি? এই দুটো কি গালে? এই দেখো মেকআপ। মেকআপ করে দিয়েছো? বাহ, খুব সুন্দর হয়েছে তো। মেঘা খুব সুন্দর আঁকতে শিখে গেছে। ভাত খাবে না? ভাত হ্যাঁ, এখানটায় নিয়ে আসো। এখানটায় নিয়ে আসবো। হ্যাঁ, লিখবো আর ও লিখবে আর খাবে? হাতটা পরে আসছি। হাতটা পরে আঁকবে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, মেঘাকে ভাত খাইয়ে দিই, তারপরে মেঘার আঁকা অনেক আঁকা আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর মেঘা আজকে এঁকে দেখাবে তোমাদেরকে, খুব সুন্দর আঁকতে পারে, তাই তো বাবা? তো চলো খাওয়া দাওয়া করে নিই। গরম লাগছে। গরম লাগছে? একটু পরে ফ্যান চালাবো, শোনো না। গরম লাগছে। শুয়ে শুয়ে আঁকছো তুমি? হ্যাঁ। কেন বসে বসে আঁকতে পারো না? না। কেন? আঁকতে ইচ্ছা করছে না। আঁকতে ইচ্ছে করছে না? বসে বসে আঁকো। না, আঁকতে ইচ্ছা করছে না। বসে আঁকতে ইচ্ছা করছে না? না। ঠিক আছে, শুয়ে শুয়ে আঁকো। তো তখন তো বলছিলাম খাওয়া দাওয়া করার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। খাওয়া দাওয়া করলাম, তারপরে মেঘাকে স্নান করালাম, আমিও স্নান করে নিয়েছি। তো সকালকার সব কাজকর্ম সারা হয়ে গেছে, আর কোনো কাজই নেই। আর মেঘনা তো সেই সকালে পড়তে গেছে, ও কিন্তু আর বাড়িতে আসেনি। ও পড়ার দিয়ে ওখানে একদম দাদাবাড়ি চলে গেছে। দাদাবাড়িতে বিকালে পড়া নিয়ে আজকে তো মাধ্যমিকের রেজাল্ট দিচ্ছে, তো তার জন্য বিকালে ওদের ছুটি আছে, ওই জন্য দাদাবাড়িতে গেছে। বাড়ি আসলেও সন্ধ্যার দিকে আসবে, দাদা দিয়ে যাবে। আর মেঘাকেও নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু জানি না কখন নিতে আসবে। ওর ছোটদা বলেছিল যে নিয়ে যাবে। ওর তো ছুটি আছে, কালকে যেহেতু শনিবার, রবিবার আর সোমবারে ওদের পরীক্ষা নেই। সোমবারে যে ইউকেজি 1, 2, 3, 4 পরীক্ষা আছে, তো তার জন্য ওদেরও ছুটি। আর মঙ্গলবার থেকে ওদের স্কুল হবে, মঙ্গলবার অবধি মেঘার ছুটি আছে। আর ওই ছুটির দিনগুলো কীভাবে কাটাচ্ছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে মানে কিছু একটু খাবে, খাওয়ার পরে ওর যা যা করতে ভালো লাগে, আঁকতে ভালো লাগে, এবিসিডি লিখতে ভালো লাগে, সেগুলো করেছে। তো তারপরে সকালবেলা মানে খেতে যাবে যখন, তখন বলছিলাম যে চলো খেতে রান্নাঘর থেকে খাইয়ে তারপর নিয়ে আসবে। বলছে না মা, আমাকে এখানে বসেই খাইয়ে দাও। তো ওখানে বসে খাইয়ে দিয়েছি, আর ওরা মানে ছবি এঁকে রং করেছে। গরম লাগছে, তার একটু পরে ফ্যান চালাচ্ছিস না। কী কী এঁকেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তুমি দেখাবে? আমি আঁকছি না, রং করো। বন্ধুদের একটু দেখাই। আগে যেগুলো এঁকেছে সেগুলো একটু দেখাই। এগুলো মানে মেঘা এঁকে রং করেছে, খুব সুন্দর আঁকতে পারে। তো আমি পরশুদিন লক্ষ্য করছি, মানে ও যখন খাতায় লেখে, তো তখন আমি যখন চলে যাই বা অন্য মানুষ করে যাই, তখন দেখি কি ও লেখা বন্ধ করে দিয়ে আঁকতে শুরু করে দিবে। মানে ও খুব পছন্দ করে আঁকতে, আর খুব মনোযোগ দিয়ে আঁকে। যখন আঁকে খুব ভালো আঁকছে দেখছি। তো ওকে আঁকায় ভর্তি না হলে আর হচ্ছে না, তো ভাবছি যে দেবো। আঁকায় পড়াতে বসেছি, মানে ও এখন রং করছে, আঁকছে, আঁকবে। না না, এটা ফুল প্যান্ট না, এটা হলো ফুল প্যান্ট। এই তো এটা ফুল প্যান্ট করেছে। তারপরে ওকে একটু পড়াবো, পড়িয়ে একটু লিখিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে দুপুরে রোদ্দুরে কোথায়? ছোটবেলা থেকে স্নানের পরে ঘুমোতে দিতেই হবে। তো এখন আর কি স্কুলে যায়, তো স্কুল থেকে আসার পরে খাইয়ে দেওয়ার পরে ঘুমিয়ে পড়ে। গোলাপি, আমি তোমার অন্য বইগুলো নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। ও মেঘা, বসে বসে রং করো, আঁকো। অনেক আঁকা হলো, এবার বই পড়তে হবে। না। হ্যাঁ, বই পড়ে ঘুমোতে হবে। শোনো না, বই পড়ে যাবে, রং করবে। আবার রং করবে? কত পড়াশোনা করতে হয় সারাদিন? অনেক পড়াশোনা। এখন তো বই পড়ো তো। এখন আঁকা বন্ধ করো, বন্ধ করো। শোনা, বড়টা পড়তে চায় না, ছোটটা বইতে উঠতে চায় না। ওঠো 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 ওঠো, আর রাখতে হবে না, এখন অনেক ছবি এঁকেছে। রাখো। শোনো, কি হলো? এখন একটু পড়ো। শোনো, কি পড়বো? আগে ছড়া পড়বা না আগে পড়বা? ছড়া। তা উঠে বসো তো। আর রাখতে হবে না। ঘুমোবা কখন তাহলে? একটু পরে। ওঠো। কাবো মুই লুক
মুছছো? মুছে একটু মুছে দাও না, এগুলো মুছবো না, এগুলো মুছবো না। ঠিক আছে, এখন আর রাখতে হবে না, এখন একটু পড়তে হবে। এবার পড়বো আমি ছড়া। কোন ছড়াটা পড়ে গেছে? 1 2 1 2 3 3 পাবো ময়ূর, ভালো করে বাবু হয়ে বসো। পাবো ময়ূর। বের করো, তুমি পড়ো, তুমি পড়তে পারো। আতা গাছে তোতা জোরে পাখি, জোরে করো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ, এত দেখি কবু কথা কয় না কেন বউ। তাঁতির বাড়ি। তাতিল বাড়ি বেঙের বাচ্চা কুলা বেঙের চা, খাই দায় গান গায় তাই রে নাই রে না। পিঁপড়েটা নিয়ে। এটা তুমি পড়ে দাও। গড়গড়ের মালো, গড়গড়ে না লো, তোর গড়গড়েটা কই? তোর গড়গড়ে তখন হালে গরু বাগে খেয়েছে, আরে গরু বাগে খেয়েছে, পিঁপড়ে টানে মই। পিঁপড়ে টানে। কি হলো পায়ে? এই যে এরকম। সোনা নাচে কোনা, চন্না নাচে কুনা, বলদ বাজায় ঢোল, বলদ বাচ্চাই লোল, সোনার বউ রেঁধে রেখেছে সোনার মহুল বেঁধে লাগাইছে, ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোল। এটা বল। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, হাতি নাচছে ঘোড়া নাচছে সোনার মনি বে। এখন ছড়া থাক, এখন একটু এগুলো পড়ো না, পড়ো। বুড়ো শেয়াল, বড় শিয়াল বাঁশবনের কাছে বনের কাছে, বুড়ো শেয়ালি নাচে, বুড়ো শিয়ালের নাচে, তার গোপ জোড়াটি পাকা, তার গভীর পাকা, তার মাথায় কনক চাপা। চাপা। তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভালো মজা কির চল নাই। খোকা যাবে মাছ ধরতে, খোকা যাবে মাছ ধরতে, ছিড়ে নদীর কূলে, ছিল দূরে কুলে, ছিপ নিয়ে গেল কুলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে, দোয়েল দোয়েল পাখি দোয়েল পাখি, মধুর সুরে সুরে ডাকলো ডাকলো ডাকি, পেটটি সাদা পেটটি কালো, এই পাখিটা দেখতে ভালো। ভালো। মেঘা বলছে ওটা পড়ে এটা পড়বে, তারপর ওটা পড়বে, ওর অনেকটা সময় লেগে যাবে, আর ওর ঘুমও পাচ্ছে, আমি বুঝতে পারছি, একবার কোলে করে শুয়ে পড়েছে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে ব্লগটি বেশি বড় করবো না, আজকে ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা ঘুম পেয়ে গেছে, ভালো করে টাটা করে দাও শোনা। টাটা চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা টাটা টাটা। এটা ছু, ছু, ছু। একটু শুনে